আসসালামু আলাইকুম। আমরা জুনিপার ট্রেনিং সেশনে JNCIA জুনোস এই পার্টে আমরা পার্ট 1 বেসিক ইনিশিয়াল কনফিগারেশন পার্টিছিলাম। এখানে আপনার প্রশ্নটা হচ্ছে সেট ম্যাক্স কনফিগারেশন অফ ক্লাসের সাথে আরো কিছু কমান্ড আছে। তাহলে আমরা একটু চেক করি। এই তো আপনি কোনটা পাচ্ছেন? এটা হ্যালো। জি বেলাল ভাই। হ্যাঁ, এখানে আর কিছু চাচ্ছেন বা আর কিছু আছে এখানে? হ্যাঁ কি হ্যাঁ, বলতে এখানে যাচ্ছেন? আপনি একটু ট্যাব দেন তো, ম্যাক্সিমাম কনফিগারেশন অন ফ্ল্যাশ দেন কোশ্চেন মার্ক দেন তো। কোশ্চেন মার্ক দিলে যেটা আসে ম্যাক্সিমাম কনফিগারেশন অফ ফ্ল্যাশ নাম্বার দিতে হবে এখন। না না, এছাড়া কোনো কোনো অপশন আসে না। এছাড়া অপশন ওই যে নাম্বার দেওয়ার পরে মাল্টিপল অপশন আছে, আচ্ছা হ্যাঁ, নাম্বার দেওয়ার এটা পরে। এটা এটা দাঁড়ান দাঁড়ান, এখানে একটু আমি দেখতে চাচ্ছি। সেটা হলো, মানে এখানে কি পাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখানেই পাচ্ছিলাম, এখানে একটা পাচ্ছিলাম এখানে মাল্টিপল অপশন। আইটেম আছে। হ্যাঁ, মাল্টিপল আইটেম আছে। আচ্ছা, এস আর সেটা এক্সও হয়তো পাইছিলাম। হতে পারে যেহেতু এটা ভার্চুয়াল, তো এটা আইওএসটা হয়তো বা লিমিটেড হইতে পারে, মানে সবকিছু এখানে নাই। হ্যাঁ, আপনি কি পাচ্ছেন ওটা আমাকে একটা স্ন্যাপ দেন। আমি ওটা কালকে দুপুরে দিতে পারবো, কারণ আমার হলো ওই যে রিমোট আচ্ছা, তাহলে অ্যাক্সেস আমাকে কাজ দিয়েন, আমি করতেছে না একটু আজকে। রিয়েল ডিভাইসে চেক করে দেখবো নি। আচ্ছা ঠিক আছে, লাইটগুলো একটু জ্বালা দেন। হ্যাঁ, ভার্চুয়াল ডিভাইসে ওইটাই আর কি, অতটুকু। আচ্ছা, ওকে। আর যেটা হলো আমি আপনাকে একটা সিনারি দিব, ওই সিনারির উপর হুম বেসড করে, যেরকম ফর এক্সাম্পল ধরেন সিসকোর যেরকম যেরকম সার্ভিসেস গুলিকে সবার আগে শিখায়, এসএসএইচ, এনটিপি, হুম এসএনএমপি হুম কনফিগার, তারপরে ওই যে হুম আপনার ধরেন জে ফ্লো কনফিগারেশন, ঠিক আছে, এগুলি হুম একটা ইসের দিক দিয়ে, মানে ধরেন রাউটারে একভাবে করলাম, সুইচে যেরকম সুইচে যেরকম ভিল্যান, ইন্টার ভিল্যান, তারপরে এসটিপি আর এসটিপি কনফিগারেশন, এগুলি একসাথে দিবেন। আর হলো মানে আমি চাচ্ছি যে রাউটারে এবং ফায়ারওয়ালে তো একই কমান্ড, ঠিক আছে, ওগুলো একসাথে হুম দিবেন। হুম। আচ্ছা, আমাকে দিয়েন, তারপরে আমি দেখে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে শুরু করেন। রাউটার কনটেক্সট এগুলো তো হয়েছিল। আচ্ছা, এমন কোন কমান্ড আছে যে স্ক্রিনটাকে পুরোটা ক্লিয়ার করতে পারবো? হ্যাঁ, স্ক্রিন পুরো যে সিসকোর মতো সিএলএস দিলে পুরো স্ক্রিন ক্লিয়ার হয়ে যায় কমান্ড প্রম্পটটা, এরকম কোন আছে যেটা পুরো স্ক্রিনটা ক্লিয়ার করতে পারি আমরা? এখানে হ্যাঁ। না না,
না, ক্লিয়ারের অপশন না। এটা হচ্ছে আচ্ছা টার্মিনাল গুলো ফিচারের উপরে বেস করে। ক্লিয়ার বলতে না না এরকম এমনি আর কি। কমান্ড, এমনি কমান্ডে নাই তাই না? না না না। আচ্ছা ঠিক আছে। এরপর রান ক্লিয়ার ঠিক আছে দেখেন। Just, এগুলো ভিন্ন জিনিস আর কি। ভিন্ন জিনিস। আচ্ছা, configuration is rescue। আচ্ছা, আমরা তো এইখানে ছিলাম না, রেস্কিউ কনফিগারেশন। হ্যাঁ তাহলে রেস্কিউ কনফিগারেশন আমরা একটা স্ন্যাপ অথবা একটা সেভ করে রাখতে পারি রেস্কিউ কনফিগারেশন। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে কি, সেট সিস্টেম রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ, তারপরে হচ্ছে সেভ। সেই তো এইখানে আমরা যেহেতু আসি হচ্ছে কনফিগারেশনের মোডে, তাহলে রান দিয়ে শুরু করব। রান রিকোয়েস্ট, তারপরে এখানে রিকোয়েস্ট দিয়ে অনেকগুলো টাস্ক করা যায়। আমরা করবো হচ্ছে সিস্টেম কনফিগারেশন রেস্কিউ, তারপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে ডিলিট। সেভ, আমরা যদি দেখুন সেভ দেই, কমেন্ট দিলাম, রোল ব্যাক, হেল্প। এখানে আমাদের টোটাল 20 কমিট হয়েছে, মানে 20 থেকে শুরু করলে 21 কমিট হয়েছে। আর এখন যে কনফিগারেশনটা আছে যে রেস্কিউ এই ফাইলের ভিতরে আছে। আমি যদি রোল ব্যাক এখানে রেস্কিউ, যে এই নাম্বার গুলো না দিয়ে যদি আমি রোল ব্যাক হচ্ছে লাইক রেস্কিউ দেই, তাহলে এটাতে আমার ব্যাক করছে। হ্যাঁ, এটাতে আবার ব্যাক করবে। তো আমরা সার্টেন কিছু কনফিগারেশন অ্যাড করব, তারপরে রেস্কিউতে ব্যাক করে দেখবো যে হ্যাঁ ঠিক কাজ করতেছে আর কি। হ্যাঁ, তাহলে এটা যদি করতে চাই, একটু দেখি ডিভাইসে কি কনফিগারেশন আছে। শো ডিসপ্লে, ডিসপ্লে সেট, এটা হচ্ছে হোস্ট নেম, সার্ভিস এসএসএইচ আছে, আমরা সামান্য কিছু কনফিগারেশন অ্যাড করে দিই। সেট সিস্টেম সার্ভিসেস টেলনেট, টেলনেট হচ্ছে অন করলাম। আগে টেলনেট কিন্তু ছিল না, হুম এসএসএইচ টেলনেট ছিল না। আমি কমেন্ট করতেছি না, আমি যদি শো কম্পেয়ার দেই তাহলে দেখবা, দেখবেন এই যে টেলনেটটা হচ্ছে প্লাস হয়েছে, মানে অ্যাড হয়েছে। তাহলে আমি কমেন্ট দিলাম, রেস্কিউ কনফিগারেশনে টেলনেট কিন্তু ছিল না। হুম রেস্কিউ কনফিগারেশন এর পরের কমিটেড কনফিগারেশনে টেলনেটটা যোগ হয়েছে। আমি যদি এখন রোল হুম ব্যাক করি, রোল ব্যাক, রেস্কিউতে রোল ব্যাক করবো। রেস্কিউতে রোল ব্যাক করলাম, লোড কমপ্লিট, কমিট দিলাম, তারপর আমরা শো অথবা এডিট সিস্টেম সার্ভিসেস, শো টেলনেট নাই। ক্লিয়ার ব্যাপারটা? না ক্লিয়ার হয়নি। হ্যাঁ, না না ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হয়নি। আচ্ছা, না না আবার বলতেছি আমি প্রথমে ঢুকেই কমিট দিছি আর কি। হ্যাঁ, প্রথমে ঢুকে আমি কি করলাম, কমিট দিলাম। তারপরে দ্বিতীয়বার আমি কি করলাম, ওই কনফিগারেশনটা রেস্কিউ কনফিগারেশন হিসেবে রাখলাম। রাখার পরে টেলনেট সার্ভিসটা অন করলাম, টেলনেট সার্ভিসটা অন করলাম, ঠিক আছে। কম্পেয়ার করে হুম দেখলাম যে আমার টেলনেট সার্ভিসটা, হ্যাঁ টেলনেট সার্ভিসটা যোগ হয়েছে। কম্পেয়ার, এটা তো আমরা বুঝি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা কি টেলনেটটা যোগ হয়েছে, তারপরে আমরা কমিট দিলাম, তাহলে এটা কি ইমিডিয়েট কমিট। হুম ইমিডিয়েট কমিটের ভিতরে কি আছে, টেলনেটটা আছে, হুম তাই কি না? হ্যাঁ আর রেস্কিউ এর ভিতরে এই টেলনেট সার্ভিসটা ছিল না। হুম আমরা এখন কি করলাম, যে রোল ব্যাক রেস্কিউ, রেস্কিউতে রোল ব্যাক করলাম,
রোল ব্যাক করার পরে আমরা এই সিস্টেম সার্ভিসেস এর ভিতরে এখানে টেলনেট নাই, তার মানে কি ইমিডিয়েট কমিটেড ফাইল এটা না, মানে রেস্কিউ যেটা ফাইল ছিল ওই ফাইলটা সে আমাকে এখন দেখাচ্ছে। আবার আচ্ছা, দেখাবো? আবার একটু দেখেন, অন্য এক্সাম্পল দিয়ে দেখেন, এটা ধরতে পারতেছি না। এটা এটা বাদ দিলাম আর কি, অন্য এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম। অটোনোমাস সিস্টেম হচ্ছে আচ্ছা আমি কমিট দিছি কিনা দেখি। শো কম্পেয়ার, হ্যাঁ আমি কমিট দিচ্ছি, লাস্ট কমিটেড কনফিগারেশন কমিটেড হয়েছে। সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম, মানে অটোনোমাস সিস্টেম এস এর নাম্বার বসানো, অটোনোমাস সিস্টেম অটোনোমাস সিস্টেম নাম্বার দিলাম হচ্ছে 10075, মানে এক্সাম্পল আমি যেমন শো কম্পেয়ার দিচ্ছি, শো কম্পেয়ার, শো কম্পেয়ার, শো কম্পেয়ারে কি যোগ করা হয়েছে, এই লাইনটা যোগ করা হয়েছে তাই কিনা, হ্যাঁ, এই লাইনটা যোগ করা হয়েছে তাই না, এটা তো আগে ছিল না, আগে থাকলে তো এখানে আসতো না, হ্যাঁ, প্লাস হইতো না, প্লাস হইতো না, ঠিক আছে। হুম, এইবার আমি বললাম যে না আমার যে এস নাম্বারটা দেওয়া হয়েছে এস নাম্বারটা ভুল হয়েছে, এটা কারেকশন দরকার, বা আমি হচ্ছে আগের কনফিগারেশনে ব্যাক করব, রোল ব্যাক রেস্কিউ। আমি রোল ব্যাক রেস্কিউ দিলাম, লোড কমপ্লিট হইলো, কমিট দিলাম, তারপরে এডিট রাউটিং অপশনস এর ভিতরে গেলাম, এস নাম্বার 9 বুঝছি, আগে কিন্তু বুঝছি, হ্যাঁ, বুঝছি, ক্লিয়ার। হ্যাঁ, 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 ওকে, এবার আপনার হচ্ছে কি রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ ডিলিট, আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে কখন জানেন, যে আমরা ধরেন একটা স্টেবল কনফিগারেশন চিন্তা করলাম, যেটা আমার হচ্ছে স্টেবল কনফিগারেশন, এই অবস্থায় আমি রাখি, 6 মাস পরে আমার মনে হচ্ছে যে এখন ঠিক আছে, এখন তার থেকে আগের থেকে বেটার, এবং এখন হচ্ছে কিছু কনফিগারেশন অ্যাডিশনালি অ্যাড হয়েছে এবং পারফেক্টলি চলতেছে অল সার্ভিস, তখন আমাকে কি করতে হবে, আগের রেস্কিউ কনফিগারেশন ডিলিট করতে হবে, ডিলিট করে পুনরায় আবার রেস্কিউ কনফিগারেশন সেট করতে হবে, ঠিক আছে। তখন আবার বুঝছি, আমাদের ডিলিট করার প্রয়োজন পড়বে, রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ ডিলিট। হুম, আমি যদি এটা ডিলিট করে দিই, রান রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ, তারপরে কি ডিলিট, আমি ডিলিট করে দিলাম, দেন কমিট করলাম, তারপরে রোল ব্যাক হেল্প রেস্কিউ কনফিগারেশন 9, ঠিক আছে। হুম, রেস্কিউ কনফিগারেশনের যে ফাইল ওই ফাইল 9 ডিলিট হয়ে গেছে। পুনরায় আপনি আবার কি করতে পারেন, পুনরায় আবার যদি রেস্কিউ করতে চান তো আপনি আবার দিয়ে দিলেন, দিয়ে দিলেন মানে দিয়ে দিলেন হচ্ছে কোথায় গেল, হ্যাঁ সেভ কাউন্ট রোল ব্যাক হেল্প রেস্কিউ কনফিগারেশন, আবার পুনরায় কারেন্ট যে কনফিগারেশনটা ওই কনফিগারেশন সে রেস্কিউ করে দিচ্ছে, ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, জন্য ওটার আমাদের কমান্ড ছিল সেট সিস্টেম ম্যাক্সিমাম কনফিগারেশন অন রেস্কিউ। রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ, তারপরে হচ্ছে সেভ করলে সেভ, ডিলিট করলে ডিলিট। না, 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 আমি বলতেছি যে আপনাকে আমি একটা কমান্ড দিলাম না, সেট সিস্টেম ম্যাক্সিমাম কনফিগারেশন অন ফ্ল্যাশ, ওইটারই ও আরেকটা আচ্ছা কমান্ড হ্যাঁ, ছিল সেট সিস্টেম ম্যাক্সিমাম কনফিগারেশন অন রেস্কিউ। ম্যাক্সিমাম কনফিগারেশন অফ রেস্কিউ, ওটা তো দাঁড়ায়, হ্যাঁ, ওটাকে আমি দেখাইলাম সেভ সিস্টেম তাই না, এটা হচ্ছে ম্যাক্স, এটাই তো ম্যাক্স তাই কি না, হ্যাঁ, এটা তো নাই, এটা ভার্চুয়াল, তো এটা মনে হয় ডিলিট করে গেছে, আচ্ছা, আচ্ছা, ফিজিক্যাল যেটা হচ্ছে সেটা তো হলে থাকতে পারে, ওখানে ভাই রেস্কিউ কথা অনেক করে আস্তে দেখেন আসে। রেস্কিউ নাম্বারটা, আমি আমি আপনাকে ক্লিয়ার করবো রেস্কিউ নাম্বারটা করে দিই, ফিজিক্যাল হার্ডওয়্যার আমাকে দেখতে হবে। ওকে, ওকে, আপনার কথা খুবই আস্তে আসে, বোঝা যাচ্ছে না কথা। বোঝা যাচ্ছে না, আজকে কি আমার সমস্যা নেই, ম্যাক্সিমাম দেওয়া, ক্লিয়ার করি।
ফ্যানের ভলিউম কমাই দিচ্ছি, এখন ঠিক আছে? না, মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলতেছেন। অনেক দূর থেকে কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একবার ল্যাপটপের সামনে চলে আসলাম এবার। এখন ঠিক আছে? একই অবস্থা। একই অবস্থা। তাহলে এখন এটা হচ্ছে ডিপ স্পিডের জন্য আমি বলতেছি যে অনেক সময় নিচ্ছে, এই জন্য মনে হচ্ছে। আচ্ছা, এটা তো গেল রোড ব্যাক রেস্কিউ কনফিগারেশন, এগুলো তো দেখলাম। এবার ইন্টারফেস সম্পর্কে আমরা তো সিকিউর ক্ষেত্রে তো আমরা জানি যে ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস গুলো ভাই তো বোঝা যায় না, কথা কিচ্ছু বোঝা যায় না। কথা কিছু বলে জানি না। না না, বুঝতে পারি না। তাহলে আচ্ছা, তো জেনিফার এখানে সিসকোতে যেমন ডিফারেন্ট ইন্টারফেস থাকে, ফিজিক্যাল ইন্টারফেস, লজিক্যাল ইন্টারফেস, হ্যাঁ, এই জেনিফারের ক্ষেত্রেও একই ব্যাপার, একই রকম। যেটা বলছিলাম যে ম্যানেজমেন্ট ইন্টারফেস, জেনিফার ডিভাইস তো ম্যানেজমেন্ট ইন্টারফেস, নেমিং কনভেনশন গুলো এরকম হয়, এফএসপি অথবা ম্যানেজমেন্ট ইন্টারফেস, হ্যাঁ। ম্যাক্সিমাম ডিভাইস গুলো এফএসপি টাই বেশি ব্যবহার হয়, কিছু কিছু কেসের ক্ষেত্রে এমনি দেখতে হয় এখন। ইন্টারনাল এটা কি ইন্টারফেস, ME0? ইন্টারফেসের জন্য, হ্যাঁ, ভাই বোঝা যায় না কথা। হ্যালো, হ্যাঁ, এখন বুঝতে পারেন? এই যে আপনি যখন হ্যাঁ, হ্যালো বলেন তখন ক্লিয়ার হয়, তারপর কিন্তু আবার যে সে হয়ে যায়, স্লো হয়ে যায়। আচ্ছা। কি করেন? আপনি আগেরটায় নেট ইন্টারনেট আগেরটাতেই যান, আগের যেটাতে ছিলেন ওইটাতে ওইটাতে সুইচ করেন। আচ্ছা, ঠিক আছে। এটা আমি রেকর্ড দিয়ে মানে দিয়ে পোস্ট করে রাখছিলাম। তাহলে কি করবো? তাহলে আজকে ক্লাস নেওয়া যাবে না, কিচ্ছু বোঝা যায় না, খুবই আস্তে আস্তে আওয়াজ আসে।